আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা থেকে। আজকে আমরা পড়ব হইতেছে বলের যে সামান্তরিক সূত্রটা আছে সেটা নিয়ে আজকে আমরা পড়ব। যেমন বলের সামান্তরিক সূত্রটা হইতেছে এরকম। আমরা বলতে পারি যে যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি বল, এই যে আমরা খেয়াল রাখবো দুটি বল কোনো সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত হয়, তবে লব্ধির মান ও দিক ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা মানে ও দিকে সূচিত হয়। আচ্ছা, এই জিনিসটা কেমন? আমরা যদি একটা বিন্দু নেই, এই একটা বিন্দু নিলাম আমরা। এই বিন্দুতে আমাদের বলছে যে দুটি ক্রিয়ারত বল, একটা ক্রিয়ারত বল আমরা ধরে নিলাম যে এই বরাবর কাজ করতেছে, আর একটা ক্রিয়ারত বল ধরে নিলাম এই বরাবর কাজ করতেছে। তাহলে এটা ধরে নিলাম, এটা হইতেছে পি বল, আর এটা হইতেছে আমাদের কিউ বল। তাহলে দুইটা বল দুই দিকে কাজ করতেছে, তাহলে এর লব্ধির মানটা কোন দিকে কাজ করবে? তাহলে এই লব্ধির মানটা জানার জন্য আমরা এই পি এবং কিউ বলটাকে আমরা এই সামান্তরিকের মাধ্যমে একটু বিবেচনা করি। আমরা ধরলাম যে এই বরাবর আমাদের পি বলটা কাজ করতেছে এবং এই বরাবর আমাদের কিউ বলটা কাজ করতেছে। এখন এই কাজ করার যদি বলছে যে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা হয়, মানে এই দুইটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুকে আমরা ধরলাম হইতেছে ও, তারপরে এ, এটা ধরলাম ও এ, এবং এটা ধরলাম ও সি। তাহলে এটার যে লব্ধি হইতেছে, এদের লব্ধি ও দিক হইতেছে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ। আচ্ছা, এই বাহু দুইটার ছেদবিন্দু কোনটা? এটার ছেদবিন্দু মানে কর্ণ কোনটা? এই যে এইটা হইতেছে কর্ণ, এইটাই হইতেছে আমাদের লব্ধির মান। লব্ধিটাকে আমরা বেসিক্যালি আর দ্বারা প্রকাশ করি, অন্য কিছু দ্বারা প্রকাশ করলেও হয়, কিন্তু এই লব্ধিটা এই দিকে কাজ করে। তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ইউজ করব সেটা জানার জন্য আমরা এটার সূত্রটা একটু এক্সপ্লেন করি। যেমন এখানে আমরা এই চিত্রটা একটু দেখি, যে এখানে আমাদের ও, এটা হইতেছে এ, এটা একটা সন্নিহিত বাহু, এই বরাবর হইতেছে পি বল কাজ করতেছে। তারপর ও সি, এই বরাবর হইতেছে কিউ বলটা কাজ করতেছে, আর লব্ধিটা কাজ করতেছে এই আর বরাবর হইতেছে লব্ধি কাজ করতেছে। আমাদের এখানে যে কোণটা আছে এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা, আর এই কোণটাকে আমরা ধরে নিলাম হইতেছে আলফা। তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে আমরা দেখব যদি আমরা এই সামান্তরিকের এই বাহুটাকে যদি একটু বর্ধিত করে এটার উপর লম্ব টানি, তাহলে এই যে এই কোণটাও কিন্তু আমাদের আলফা হবে। এটা যদি এই সম্পূর্ণ কোণটা আলফা, একটু বলেছি এই সম্পূর্ণ কোণটা হইতেছে আলফা, তাহলে এই কোণটাও কিন্তু আলফাই হবে। তাহলে এতটুকু জায়গায় আমরা একটু নামকরণ করি, এটার নাম দিলাম আমরা বি বিন্দু, এইটা হইতেছে আমাদের ডি বিন্দু। তাহলে এই এটাও তো আমরা জানি সামান্তরিকের এই দুইটা সন্নিহিত বাহু সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই বরাবর যদি কিউ বলটা কাজ করে, তাহলে কিউ বল এখানেও সদৃশ হবে, তাহলে এটাও কিউ বল আমাদের। তারপর এখান থেকে এইটা হইতেছে আমাদের 90 ডিগ্রি কোণ। এখন এইটার সাহায্যে আমরা একটু এখান থেকে লব্ধির মানটা বের করার চেষ্টা করি। লব্ধির মান, এটা আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, লব্ধির মান বের করার জন্য আমরা ত্রিভুজ ও বিডি কোনটা? এই যে ও বিডি, মানে এই যে ও বিডি, এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করব। ত্রিভুজ ও বিডি হতে পাই। আচ্ছা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পারতেছি, কারণ এই যে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, এই যে ওবি হইতেছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, মানে ওডি স্কোয়ার প্লাস হইতেছে বিডি স্কোয়ার। এটাকে আমরা এই আকারে বলতে পারি। এখন আমরা যদি ওডি এর দিকে তাকাই, ও ডি এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে, একটা হইতেছে ও এ আর একটা হইতেছে এডি। তাহলে ওডি কে আমরা বলতে পারি ও এ প্লাস এ ডি, এর মাথায় একটা হোল স্কোয়ার ছিল, প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু, এখন এখানে আমরা ও এ প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্রটা ভাগাই দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে আমাদের সূত্রটা, প্লাস এখানে আছে বিডি স্কোয়ার। তারপর এখানে কি হলো? এখানে আমরা যদি দেখি যে ও এ স্কোয়ার যা আছে তা থাকলো, তারপর এখান থেকে প্লাস এই 2 ও এ ডি। এখন আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে? বিডি বাহু কোনটা? বিডি বাহু যদি আমরা খেয়াল করি, এই যে এইটা হইতেছে আমাদের বিডি বাহু, আর আমাদের
এডি বাহু কোনটা? এডি বাহু হইতেছে এইটা, এই যে এইটা হইতেছে এডি বাহু। তাহলে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাহলে যে ত্রিভুজ এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কাছে কি আছে? বিডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? অতিভুজ স্কোয়ার হয়। তাহলে অতিভুজ কোনটা? এ বি। তাহলে এই দুইটার জায়গায় এই দুইটার যোগফলকে আমরা এ বি স্কোয়ার বলতে পারি। এটা গেল একটা। তারপর এখান থেকে আমরা এক কাজ করি, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারকে এখানে নিলাম। তারপর এখান থেকে আমরা বলতে পারি প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ডি। আচ্ছা, এটাকে আমরা একটু এক্সপ্রেস করি। সুতরাং আমরা বলতে পারি যে ও বি স্কোয়ার, আচ্ছা ও বি স্কোয়ারটা কি ছিল? ও বি স্কোয়ারটাই কিন্তু আমাদের লব্ধির মানটা ছিল, লব্ধিটা আর বরাবর কাজ করতেছে। তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার। ও এ কত ছিল? ও এ কি ছিল? পি। তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস তারপরে এ বি। এ বিটা কি ছিল? এ বি কিন্তু কিউ ছিল, তাহলে এখানে হবে কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে আছে আমাদের ও এ ইন্টু এডি। আচ্ছা, ও এ, এই যে এই ও এ কে আমরা কি বলতে পারি? ও এ এটাকে আমরা বলতে পারি হইতেছে পি, পি বলতে পারি এটাকে। আর এখানে এডি, আচ্ছা এই এডি কে আমরা একটু থিটা দ্বারা ভাঙাই। এখানে আমরা যদি এডিটা বের করতে চাই, এডি এটাকে আমরা বলতে পারি এ বি কজ আলফা। কিভাবে? এখানে আমাদের কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হইতেছে এডি আর অতিভুজ কত? এবি। তাহলে এডি বাই এবি হবে। তাহলে এবিটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এটা এবি ইন্টু কজ আলফা হয়ে যায়। আবার যদি আমরা বিডি হিসাব করি, বিডিকে আমরা বলতে পারবো এবি সাইন আলফা। এই দুইটা আমরা বলতে পারবো এই ত্রিভুজ থেকে। তাহলে ও এর জায়গায় এটা বসাইতে পারি এবং এই ইয়ের জায়গায় আমরা এই এডি এর জায়গায় বসাতে পারি এবি কজ আলফা, এবি কজ আলফা এটা বলতে পারি। সুতরাং এখানে আমাদের কি ছিল? এখানে ওবি এর ভ্যালু কত? ওবি এর নাম হইতেছে আর, তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এবি। এবিকে আমরা কি বলতে পারি? কিউ। তাহলে কিউ ইন্টু কজ আলফা। তাহলে এই হইতেছে আমাদের আর স্কোয়ারের ভ্যালু। আর যদি আমরা আর এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আর এর ভ্যালু বের করে আমরা জাস্ট রুট করে দিব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এই যে এটাকে যদি আমরা রুট করে দিই তাহলেই কিন্তু আমরা এই আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। মানে আর মানেই তো আমাদের লব্ধিটা, তাহলে এইটাই হইতেছে আমাদের লব্ধির মানটা। এইটা আমরা বিভিন্ন সময় দুইটা বলের লব্ধি বের করার কাজে ব্যবহার করব। এই হইতেছে লব্ধির মান। এখন আসি হইতেছে লব্ধির দিক। এখন যদি আমরা লব্ধির দিকের ক্ষেত্রে আসি, আমরা একটু ছোট্ট করে এখানে দেখাই দিই যে লব্ধির দিকটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, এই লব্ধির দিকের জন্য আমরা হইতেছে একটা ফর্মুলা নিব, ট্যান থিটা। ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা মানে কি? ট্যান থিটার যদি আমরা খেয়াল করি সেটা হইতেছে লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন লম্ব ডিভাইডেড বাই ভূমি হলে এই যে থিটা তো এই কোণ, এই কোণের জন্য আমাদের লম্ব কোণটা এডি আর ভূমি কোণটা ওডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু বিডি, মানে লম্ব হইতেছে বিডি এবং ভূমি হইতেছে ওডি। ওই ওডিকে আমরা বলতে পারি ও এ প্লাস এডি। তাহলে যে ও এ প্লাস এডি এই আকারে বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু, এখন আমরা তো লিখে রাখছি যে বিডি, বিডি মানে কি কত? এবি সাইন আলফা না? তাহলে বিডি মানে হইতেছে এবি, এবি মানে কত? এবি মানে কিউ ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ। আচ্ছা, ও এ কি ছিল? ও এ ছিল পি, পি প্লাস আবার এডি, এই যে এডির ভ্যালু আমরা বের করে রাখছি এবি কজ আলফা। তাহলে এবি কে আমরা বলতে পারি কিউ, তাহলে কিউ কজ আলফা। এটা গেল, এটা হইতেছে ট্যান থিটার মাধ্যমে। তাহলে এইখান থেকে যদি আমরা বলি যে থিটা ইকুয়ালস টু কত, তাহলে থিটা ইকুয়ালস টু হবে হইতেছে ট্যান ইনভার্স, মানে ট্যানটা যদি ওইখানে যায় তাহলে ট্যান ইনভার্স সেটা হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটাই হইতেছে আমাদের লব্ধির দিক। এইটাই আমরা ম্যাথে ব্যবহার করব। এটা হইতেছে থিটার ভ্যালু আর এটা হইতেছে আমাদের আর বা লব্ধির ভ্যালু। লব্ধির মান হইতেছে এটা, লব্ধির দিক হইতেছে এইটা। এই হইতেছে আমাদের সামান্তরিকের সাধারণ সূত্রটা।
তাহলে এই হইতেছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।